যদি কেউ ভগবানকে খুব ভালোবাসে কিন্তু ভক্ত বৈষ্ণবের প্রতি তার তেমন শ্রদ্ধা নাই, তবে সে কিন্তু অত সহজে ভগবত কৃপা লাভ করতে পারবেন না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, ভক্তের আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্তের আশীর্বাদেতে কৃষ্ণেতে ভক্তি হয়। ভগবান নিজে ভক্তের আশীর্বাদ মাথায় তুলে নেন, ভগবান স্বয়ং। আর সেখানেই তুমি ভগবানের ভজন করছো, অথচ ভক্তের প্রতি বৈষ্ণবের প্রতি তোমার এমন শ্রদ্ধা নাই, তবে তুমি অত সহজে ভগবত কৃপা লাভ করতে পারবে না। যদি ভগবানকে লাভ করতে চাও তবে আগে ভক্তের চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো, আগে ভক্তকে শ্রদ্ধা করতে শেখো, আগে ভক্তের পূজা করো। ভগবান বলছেন, মদ ভক্ত পূজা অধিকা, আমা হইতে আমার ভক্তের পূজা বড়। আর সেই ভক্তের প্রতি যদি তোমার আমার শ্রদ্ধা না থাকে, যদি আমার বিশ্বাস না থাকে, তবে কিন্তু ভগবত কৃপা পাবে না। তাই আগে ভক্ত সেবা করো। আর একবার যদি ভক্তের কৃপা লাভ করতে পারো, আমি এই কথাটা সবসময় বলি, হয়তো কোনো ভক্ত আছেন যাকে ভগবান স্বয়ং বলেছেন, এ জন্মে তো দূরের কথা, আগামী 7 জন্মেও তুই আমার দর্শন পাবি না। কিন্তু সে হঠাৎ করে এমন বৈষ্ণব সেবা করেছেন, এমন ভক্ত সেবা করেছেন যে বৈষ্ণবগণ ভক্তগণ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এবার একদিন তার সামনে ভগবান এসে দাঁড়িয়েছেন, তিনি জিজ্ঞাসা করছেন, একি ঠাকুর, তুমি যে বলেছিলে শুধু এ জন্মে নয় আগামী 7 জন্মেও তুমি আমায় দর্শন দেবে না, তবে তুমি আমার সামনে এসে দাঁড়ালে যে? ভগবান সেদিন বলবেন, কি করবো বলো? আমি বলেছিলাম আমি তোমায় দর্শন দেব না, কিন্তু আমি পারলাম না। তুমি এমন করে ভক্ত বৈষ্ণবের সেবা করেছো যে তারা তোমায় কৃপা করতে বাধ্য হয়েছেন। আর ভক্ত বৈষ্ণব একবার যাকে কৃপা করেন, আমি তাকে কৃপা না করে কি করে থাকি বলো তো? ভগবান ছুটে এসেছেন, এই ভক্ত সেবার ফল, এই বৈষ্ণব সেবার ফল। তাই ভগবানের সেবা যদি তুমি করো অথচ ভক্তের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তবে তুমি ভগবান কৃপা কোনোদিন লাভ করতে পারবে না। কিন্তু ভগবানের সেবা ধরো একটু কম করা হচ্ছে, কিন্তু ভক্ত সেবা বৈষ্ণব সেবা কেউ বেশি করে করছে, তবে সে অনায়াসেই গোবিন্দ চরণ লাভ করবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। এই কথা শাস্ত্রে বারবার করে প্রমাণ দিয়ে বলেছে যে ভক্ত সেবা করো, আর ভক্ত সেবা করলে তুমি অবশ্যই ভগবানের শ্রী চরণ লাভ করতে পারবে।